বাইরে বেরিয়েই লাগছে প্রচন্ড ঠান্ডা, কারণ আমি এখন পৌঁছে গেছি হচ্ছে ইনার মঙ্গোলিয়া। আমি ভাই সিম্পল মানুষ, আমাকে দিয়েছে সব খাবার, এই হাতা দিয়ে সুপের জল খাচ্ছি। মানে জীবনে খাই না আমি লেটুস পাতা, এই বাঁধাকপি পাতা, এইগুলো এখন খেতে হচ্ছে বসে বসে। প্লেন রাইস, সাথে মনে হয় মাংস, আর মনে হলো মাশরুম নাকি ওটা বেগুন, কি বুঝতে পারছি না কি ওটা। এখানে একটা জিনিস নোটিস করবেন, এটা কিন্তু চাইনিজ ভাষা তো রয়েছে, তার সাথে কিন্তু এখানে মঙ্গল ভাষাও রয়েছে, মানে মঙ্গোলিয়ান ভাষা আর কি। বিল্ডিংগুলো এলইডি দিয়ে লাইট দিয়ে এত সুন্দর বানিয়ে দেয়। অনেক তো হলো চেনে আনা জায়গা, অনেক তো হলো সাউথ ইস্ট এশিয়া ট্যুরিস্টি জায়গা, যেখানে কোনো ঝামেলা নেই, লোকের ল্যাঙ্গুয়েজ বোঝে, খাওয়া দাওয়া ঠিক আছে। এবার তো একটু অ্যাডভেঞ্চার করতে হবে নাকি, এবং সেই অ্যাডভেঞ্চারের খোঁজেই আমি এখন চলে এসেছি হচ্ছে হোহট। এবার হোহট কোথায়? হোহট হচ্ছে ইনার মঙ্গোলিয়ার ক্যাপিটাল সিটি। এখন গাড়িতে উঠে পড়েছি, যাব হচ্ছে 21 থেকে 22 কিলোমিটার, সময় দেখাচ্ছে 27 থেকে 30 মিনিট। আর এখানে একটা দারুণ জিনিস হচ্ছে, আমাদের যেমনি ওলা উবারে ঘুরতেই থাকে, গাড়ি অ্যালোকেটই হয় না, তো এখানে কিন্তু ইনস্ট্যান্ট আমি দেখছি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড ম্যাক্সিমাম লাগছে, তার মধ্যে কিন্তু গাড়ি অ্যালোকেট হয়ে যাচ্ছে। আর এটা নট জাস্ট ইন চংকিং, সাংহাইতেও সেম ছিল, উহানেও সেম ছিল, জাংজিয়াজিতেও সেম ছিল, হেভি ফাস্ট। মানে এখানে ডিডি সার্ভিস কিন্তু জাস্ট নেক্সট লেভেল। হোয়াট ইজ নেম? সৌরদীপ, ইন্দু। দাদা খুব হাসছে আমাকে থেকে, কেন হাসছে কে ভাষা বুঝতে পারছে না। ইউ নো ইন্দু, ইন্ডিয়া, এই ইন্দু। আমিও এইটুকুই জানি, তো এই হ্যালো বলতে জানি, যেটা হচ্ছে চাইনিজে নিহাও বলে, আর হচ্ছে থ্যাংক ইউকে বলে হচ্ছে শেষে, আর হচ্ছে ইন্দু মানে হচ্ছে ইন্ডিয়া থেকে এসছি, ইন্ডিয়ান। তো এইগুলো বলে কাজ চালাচ্ছি আর কি, যেটুকু সম্ভব। চাইনিজ লিটিল এইগুলো কিন্তু মজা, ঘোরাফেরানো কিন্তু এটাই মজা। দাদা আমার কথা বলতে দেখছে, শুনছে যখন, খুব হাসছে, খুব মজা পেয়েছে। আজকে অ্যাডভেঞ্চারটাও কিন্তু হেভি মজা হবে। সেখানে গিয়ে 2 নাইট থাকবো, 2 নাইট না 3 নাইট থাকবো, 2 দিন ফুল ডেট পাবো, আপনার সাংঘাতিক জিনিসপত্র দেখাবো। এটা হচ্ছে এখানকার সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজটা করে কিন্তু নদী ক্রস করবেন, ইয়াংসে নদী ক্রস করে যাবে। আর একটা জিনিস কি বলুন তো, চাইনিজ শেখা কিন্তু অত ইজি না, রাশিয়ান শেখা কিন্তু অনেক ইজি। এটা বারবার করে বলি আমি, খুব ইজিলি শিখে গেছিলাম, যেটুকু কাজ চালানো। আর কেমন আছো, ভালো আছো নাকি, আমার নাম এই হ্যান ত্যান যাবতীয়। কিন্তু এখানে এটা শিখতে সময় লাগছে, মেবি নেক্সট টাইম যখন আসবো শিখে যাবো। কিন্তু এখানে মাল্টিপল টাইমস আসা যায়, কিন্তু দারুণ জায়গা। নি দে মিংজি সুইকা, সৌরদীপ, ট্রান্সলেটার। আর এখন যাচ্ছি হচ্ছে জিয়াংবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। রাস্তাঘাট এখানে জাস্ট নেক্সট লেভেল রাস্তা, একদম ঝাঁ চকচকের রাস্তা, সেই জন্য সব রকম গাড়ি চলছে এখানে। সেডানই কিন্তু বেশি চলে, এসইউভি লোকজন খুব একটা ইউজ করেই না, দরকারই পড়ে না এখানে। এত স্মুথ রাস্তা, চড়া রাস্তা, আর লোকজন কিন্তু ট্রাফিক রুলস খুব মানে। আমি এখন চলে এসেছি হচ্ছে চংকিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জিয়াংবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখানে গাড়ি ছেড়ে দিয়ে গেল, বেশিক্ষণ লাগলো না, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি গাড়ি চলে এসছে। এয়ারপোর্টটা আবার দেখিয়ে দিই, বিরাট বড় এয়ারপোর্ট, মানে সেন্ট্রাল চায়নার কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্টস বলতে পারেনি চংকিং। এত বড় শহরের বিশাল এয়ারপোর্ট তো হবেই, জানা কথা। দেখে নিন একবার, ভেতরে যাই, ভেতরে গিয়ে সব চেক ইন করি, লাগেজটা জমা দিই, প্লেনের ব্যাপারে সব কিছু বলছি, পুরো ডিটেলস সব কিছু বলছি, ভেতরে ঢুকে যাই চট করে। তার আগে এয়ারপোর্টটা দেখে নিন, এটা হচ্ছে এখানকার এয়ারপোর্ট, এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল T3-তে কিন্তু আমার ফ্লাইট, কারণ আমি ডোমেস্টিক ফ্লাই করছি এখন। আর এয়ারপোর্টের সাইজ দেখুন, কি বিশাল এয়ারপোর্ট, দেখার মতন জায়গা। কিন্তু ভেতরে গিয়ে দেখি কি ফ্যাসিলিটি কি হয় না হয়, লোকজন ইংলিশ বোঝে নাকি, কারণ আমার টিকিট কিন্তু পুরো ইংলিশেই রয়েছে। এটা হচ্ছে এখানকার চংকিং জিয়াংবে এয়ারপোর্ট। এইখানে কিন্তু সব কাউন্টার নাম্বার দেওয়া আছে, ওপরটা দেখতে পাবেন হয়তো, 3C 3D। এখানে ফ্লাইটের ইনফরমেশন, ফ্লাইট বোর্ড 3D, আমারটাই লেখা আছে 3G, তো আমি এদিকটায় যাব। বিশাল। আর এখানে চায়নার সব জায়গাতে, ইনফ্যাক্ট এয়ারপোর্টগুলো স্পেশালি, চায়না কিন্তু ফ্ল্যাগ লাগানো থাকে। এরা দেশের সম্বন্ধে কিন্তু খুব, মানে কি বলবো, মানে কমিউনিস্ট কান্ট্রি যেহেতু, দেশের সম্বন্ধে কিন্তু বেশ একটা মানে ভক্তি আছে এবং ডিসিপ্লিন আছে লোকজনের মধ্যে, যা দেখতে পাচ্ছি। আর আজকে আমি ফ্লাই করবো হচ্ছে এখানকার লোকাল এয়ারলাইন্স, যেটার নাম হচ্ছে তিয়ানজিন এয়ারলাইন্স। ইস্ট চায়না এয়ারলাইন্স শুনেছেন, চাইনিজ এয়ারলাইন্স এগুলো তো শুনেছেন। তিয়ানজিন এয়ারলাইন্স এখানে কিন্তু খুব বড় একটা এয়ারলাইন্স, যেটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না।
তো এটা টিকিটটা একটু কস্টলি পড়েছে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে সেই বিখ্যাত ইনার মঙ্গোলিয়াতে। আপনারা ভাববেন না তোরা মঙ্গোলিয়ার পার্ট, না, মঙ্গোলিয়া যদি দেশ হিসেবে দেখেন দেশের পার্ট কিন্তু না, এটা হচ্ছে মঙ্গোলিয়া রিজিয়নের পার্ট। তো সব কিছু আপনাকে বলবো। এখান থেকে টিয়ানজিন এয়ারলাইন্সের ফ্লাইট নিয়ে আমি যাব হচ্ছে চংকিং থেকে হোহট, যেটা কিনা ইনার মঙ্গোলিয়ার ক্যাপিটাল সিটি। আর পৃথিবীতে মঙ্গল জাতির লোকজন সবচেয়ে বেশি থাকে কিন্তু ইনার মঙ্গোলিয়ার হোহটেই। এটা হচ্ছে 5G ডোমেস্টিক কাউন্টার। ভালো ভিড় দেখতে পাচ্ছি, তো ওই দিয়ে গিয়ে চেক ইনটা করাতে হবে আগে। দেখি জানলাটা পেয়ে গেলে খুব ভালো হয়। এখানে কি সুন্দর সুন্দর ফোন জাওমির, এটা হচ্ছে 6000 করে ফ্লিপ ফোন। এটা কিন্তু ইন্ডিয়ায় অ্যাভেলেবেল নাই ফোনগুলো, অনলি ইন চায়না বলছে। আর এটা হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে অনলি ইন চায়না, 9000 টাকায় ফোল্ড 4। বিশাল দোকান, সব কিছু আছে এখানে। জাওমির ঘড়ি আছে, স্মার্ট ওয়াচ, কিচ্ছু বাদ নেই। হেডফোন রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। রেডমি বাডস প্রো 2000 টাকা। নেক ব্যান্ড আছে, এগুলো হচ্ছে গ্লাসেস, হেডফোন গ্লাসেস, মানে গান শোনা যায় এই গ্লাসগুলো পড়লে। কিন্তু এটার দাম মোটামুটি ধরে রাখুন ওই 6000 টাকা মতন। এইসব নতুন ফোন, এগুলো কিন্তু জাওমি CV4 প্রো, এগুলো সব রিসেন্ট, এগুলো 14 প্রো। দামগুলো দেখুন, এই দামগুলো দেওয়া আছে, মোটামুটি অনেকটাই কম দেখছি আমি। এখানে দেখুন, এখানে ক্যামেরা রয়েছে, এখানে সিকিউরিটি ক্যামেরা। জাওমি কিন্তু সব বানায় এখানে, প্রচুর ট্যাব আছে, কত কি। এখানে মনে দাম কম হবে, 14 তো দাম কম যা দেখলাম। প্যাড 6 প্রো, এসবগুলো এখান থেকে কেনা যায়। দেখি একবার দেখবো জাওমির দোকানে গিয়ে। কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নেই, এটা একটা সমস্যা। এটা দুর্দান্ত, এটা প্যাড 6X প্রো। এখানে জাওমির এসি রয়েছে, কত রকম এসির মডেল এখানে, কি বানায় আর কি না বানায়। পুরো এটা একটা শোরুম টাইপের, এয়ারপোর্টের মধ্যেই রয়েছে শোরুমটা পুরো। টিভি রয়েছে ওখানে, ভ্যাকিউম ক্লিনার, হেয়ার ড্রায়ার সব। ঢুকে পড়েছি মামা, চেক ইন হয়ে গেছে, সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার নতুন যাত্রা শুরু, নতুন প্রভিন্সের দিকে। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে চংকিং থেকে হোহট, যেটা কিনা ক্যাপিটাল অফ ইনার মঙ্গোলিয়া। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। একদম নর্থ সাইড অফ চায়নায় অবস্থিত এই জায়গাটা, মঙ্গোলিয়ার বর্ডার। একটু এয়ারপোর্ট লাউঞ্জটা খুঁজবো। আর আমার গেট হচ্ছে E02। তো E02 কোন দিকে আগে দেখতে হবে। এত বড় এয়ারপোর্টের জায়গা খুঁজে পাচ্ছি না যে এক্স্যাক্টলি কোন দিকে যেতে হবে। আর আমি যাচ্ছি হচ্ছে টিয়ানজিন এয়ারলাইন্সে। ফ্লাইট নাম্বারটা তলায় দিয়ে দেবো। 6:30 এখান থেকে ছাড়বে, আর 2 ঘন্টা কি 2 ঘন্টা 10 মিনিট নেবে। তো মোটামুটি ওই 8:40 থেকে নামিয়ে দেবে হচ্ছে হোহটে। আর হোহট হচ্ছে, হোহট বাই ইনার মঙ্গোলিয়া যে পোর্শনটা, এটাকে বলে হচ্ছে মঙ্গোলিয়ান যে লোকজন আছে তাদের হায়েস্ট কনসেন্ট্রেশন এখানে আছে, অলমোস্ট 4 মিলিয়ন। যেটা কিনা আপনি যদি মঙ্গোলিয়াতেও যান সেটা কিন্তু পাবেন না। এবার আপনি ভাববেন ইনার মঙ্গোলিয়া বলছে, কিন্তু মঙ্গোলিয়ার দেশে না এটা, না এটা হচ্ছে চায়নাতে। এবার আপনি যদি ইনার মঙ্গোলিয়া কনসিডার করেন তাহলে ওর মধ্যে পড়ে হচ্ছে এই হোহট, অর্দোস, তারপরে পুরো যে নর্থ যে বেল্টটা আছে চায়না সেটা। আউটার মঙ্গোলিয়া যদি কনসিডার করেন সেটার মধ্যে চলে আসা হচ্ছে মঙ্গোলিয়ার দেশ যেটা, আর রাশিয়ার কিছু পার্ট। ওখানে পৌঁছেই আস্তে সব কিছু বলবো, এখনও তো কনফিউজ হবেন না। অ্যাডভেঞ্চারগুলো শুরু হোক, যেগুলো ভালো লাগবে সব ডিটেলস শেয়ার করবো। হেভি হিস্টোরিক জায়গা, হেভি এক্সাইটিং জায়গা, নতুন ফ্লেভার, নতুন কালচার, সব কিছু আসবে। এই দিকে রয়েছে F নাম্বার সব গেট। আমার খালি একবার জিজ্ঞেস করতে হবে যে এয়ারপোর্ট লাউঞ্জটা কোন দিকে, সেটা খুঁজে আগে বার করে সেদিকে যাওয়ার চেষ্টা করি। বিরাট বড় এয়ারপোর্ট, কিছু ফিগার আউট করা যাচ্ছে না, আর সব কিন্তু চাইনিজেই লেখা আছে, ইংলিশে খুব কমই দেখতে পাচ্ছি। এখানে একটা হেভি ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা যা ছেলে এসে দেখলাম একটা ফোন টাইপের কি জিনিস দিয়ে আমার কথাটা ট্রান্সলেট করে বলে দিচ্ছে। তারপর বুঝতে পারলাম ওটা একটা মেশিন, সেই মেশিনটাতে একদিকে টিপছে হচ্ছে ইংলিশ হয়ে যাচ্ছে, একদিকটা হচ্ছে চাইনিজ, মানে ওর ফোনের মতনই দেখতে আর কি। কিন্তু 83 খানা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। কিন্তু দাম বলছে হচ্ছে 4999 বেশি ভালোটা, আর নর্মালটা হচ্ছে 2199, তো অনেকটাই বেশি দাম। আর এখানে সব লাক্সারি স্টোর, কার্টিয়ার, এইগুলো থেকে একদিন কিনবো, জানি না এখনও কিনতে পারি, কিন্তু কী হবে এত দামি জিনিস কিনে তাই বুঝি না। আমি তো এমনি পাতি গেঞ্জি প্যান্ট হ্যান ত্যানগুলো পরি, একটু মানে ফিট ভালো হওয়া চাই, মেটেরিয়াল ভালো হওয়া চাই, তাহলেই চলবে। আমার এই ব্র্যান্ড দেখানোর কোনো দরকার নেই, এর চেয়ে এই পয়সা ঘুরলে কাজে দেবে। এখানে এনকোয়ারিতে জিজ্ঞেস করি যে লাউঞ্জটা কোথায়। আমার এই HDFC ডাইনার্স ব্ল্যাক কার্ডটা সত্যি কিন্তু খুব কাজের। এখানে লাউঞ্জ ছিল, লাউঞ্জ প্রথমেই চেক করছিলাম, ওনারা বললেন যে খালি ইন্টারন্যাশনালটা অ্যাক্সেস আছে। তো অনলাইন আমার একটা সাইট আছে, সেই সাইটেই করতে হয়, গিয়ে যদি আমি চেক করি কোনো একটা এয়ারপোর্টের নাম দিয়ে দিই, তো সেটা কিন্তু দেখিয়ে দেয় যে কোন কোন এয়ারপোর্ট, মানে কোন কোন স্পেসিফিক লাউঞ্জ যেখানে আমি অ্যাক্সেস করতে পারবো। তো সেটার মধ্যে এখানে কিন্তু আসছিল হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জ আছে, ইন্টারন্যাশনাল লাউঞ্জও আছে। তখন ডোমেস্টিকটাই চলে এসেছি, কারণ আমি এখন ডোমেস্টিক ট্রাভেল করছি।
আপনার চট করে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এই প্লাজা প্রিমিয়াম লাউঞ্জে কী ফ্যাসিলিটি আছে কি না আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ফিক্সড মেনু। এই ফিক্সড মেনুটা কীভাবে অর্ডার করতে পারবো, এখানে যে স্ক্যান করতে হবে, স্ক্যান করে কিন্তু অর্ডার দেওয়া যাবে। আর এটা হচ্ছে বসার সেকশন, খাওয়ার সেকশন, ওদিকে কফি, টি, বিয়ার, স্ন্যাক্স আর অন্যান্য জিনিস আছে। চলুন দেখাই একটু আপনাদের। এখানে সব গ্লাস, এখানে রয়েছে কফি, নানান রকমের কফি। এখানে মেশিনেও কিন্তু নানান রকম কফি পাওয়া যায়, বেশ ইন্টারেস্টিং। এখানে জুস রয়েছে, এখানে ফল রয়েছে, ফল আর চা। আর এখানে এরা মনে হয় এগুলো রাইস ক্র্যাকার্স, আমি যতদূর বুঝতে পেরেছি রাইস ক্র্যাকার্স, ওপরে নানা রকম বিস্কিট। এটা মনে হয় কিছু একটা ভগবান জানে, লঙ্কার কিছু একটা, যেহেতু সিচুয়ান প্রভিন্সে আছি। এখানে ইয়োগার্ট, বিয়ার এইসবগুলো রয়েছে। এইখানে স্ক্যান করে খাওয়ার অর্ডার দিতে হয় এবং তার মধ্যে কিন্তু কিছুই চেনে জানা দেখতে পাচ্ছি না। পর্ক কাটলেট রয়েছে, তারপর হচ্ছে বিফের কিছু একটা আইটেম আছে, আরেকটা হচ্ছে অয়েল কপি ক্যাট। এবার এটা কী জানি না, এটা তো বুঝতেই পারছি না কি। তো ওর মধ্যে একটাই ঠিকঠাক বুঝলাম, সেটা হচ্ছে র্যামেন আছে, মানে হচ্ছে নুডলস টাইপের জাপানিজ, তার সাথে ফ্রাইড চিকেন। তো ওটাই অর্ডার দিয়ে দিলাম। এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে, তো বোর্ড থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন ফ্লাইট কোথায় আসছে। এখানে একটা আলাদা করে অ্যানাউন্সমেন্ট কিন্তু হয় না। খুব সুন্দর ডেকোরেশন করা এখানে। ওই দিকটা গিয়ে একটু দেখে আসি চট করে একবার। প্রচুর বসার জায়গা, বসে রিল্যাক্স করুন। যদি এয়ারপোর্ট আগে চলে আসেন, ভালো করে টাইম কাটান, কোনো প্রবলেম নেই। এখানে প্রচুর বইয়ের সেকশন আছে, অনেক বই রাখা আছে। বইগুলো নেওয়ার জন্য মনে হচ্ছে এখানে স্ক্যান করতে হবে, স্ক্যান করে বইগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন। ভালো অপশান এইটা। সুন্দর লাউঞ্জ, অনেক কিছু দেখার মতন আছে এখানে লাউঞ্জে। নতুন নতুন জিনিস আছে কিন্তু প্রচুর। এর মাঝখানে মানে বুঝতে পারছি না, এগুলো সব জায়গার দেশেই থাকে একটু কিছু লোকজন উল্টোপাল্টা, আমাদের দেশে মাঝে মাঝেই দেখি। এখানে একটা আমি অনেকক্ষণ ধরে আমি এখানে ভিডিও জাস্ট তুলছি এদিক ওদিক, তো আমার কোনো স্পেসিফিক লোকের তোলার তো ইচ্ছা নেই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের যে কীরকম কী জায়গাটা। তো আমি এটা দেখছি কি কিছু কাউকে কিছু বলছিল, এই করছিল, পরে দেখলাম ইংলিশটা বলতে পারে। তো এই সময় বলছে না এরকম তোমার তোলা উচিত না, লোকজন আছে এই সেই। আমি তখন বললাম, আমাকে বুঝিয়েছি আমি তো এটা পাবলিক এরিয়াতেই তুলছি, তোমার ভিডিওতে রাখার আমার দরকারও নেই আর কি, আমি তোমার পার্টটা কেটে দেবো। না ওটা উচিত না এই সেই, কারণ অনেক কিছু বলছে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, ওই ভিডিওটা তো ওরাইনি, ওর পার্টটা কেটে দিই, বাকি জায়গাটা দেখিয়ে দেবো, কারণ আমার কোনো ইন্টেনশন নেই ওকে দেখানো। মেন হচ্ছে জাস্ট এয়ারপোর্টটা দেখানো আর লাউঞ্জটা দেখানো, ফ্যাসিলিটিগুলো দেখানো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার। এই দেখুন, এইগুলো হচ্ছে চিকেন ভাজা, এটা কি মেয়োনিজ টাইপের কিছু, এটা কিছু একটা পাতা পুতা, আপনারা জানলে জানাবেন, আমি জীবনে খাইনি এটা কিছু। আর এটা হচ্ছে আসল র্যামেনটা, হাতা দিয়েছি স্যুপ খাওয়ার জন্য, স্যুপটাই খাওয়া মনে হচ্ছে। ভাই এখানে যা খাবার দিয়ে গেছে আমি তো মাথা মুন্ডু বুঝছি না, মনেই হচ্ছিল কিছু একটা হবে, কিন্তু এর মধ্যে যদ্দূর পারবো খেয়ে নেবো, কিন্তু পুরো জিনিস সত্যি বুঝতে পারছি না। অদ্ভুত টাইপের মজাদার খাবার মনে হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। চিকেন র্যামেন, খুব কঠিন একটা নামটা আমার মনে নেই, কিন্তু চিকেন ভাজা আছে এটুকু বুঝতে পারছি, বাকি কী আছে আমি কিছু বুঝতে পারছি না। বাঁধাকপির পাতা দেখতে পাচ্ছি বা লেটুস পাতা দেখতে পাচ্ছি, আর ওদিকে হচ্ছে পাতা, তার সাথে দিয়েছি চপস্টিক। এই চপস্টিক দিয়ে খাওয়াটা তো আরেক বিপজ্জনক ব্যাপার, খেয়ে নিই, না খেয়ে আর কি বুঝতে পারছি না, টেস্ট করে দেখি কেমন। আমি ভাই সিম্পল মানুষ, আমাকে দিয়েছে সব খাবার, এই হাতা দিয়ে এই স্যুপের জল খাচ্ছি। এইগুলো তো আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না চিকেন বলে, তো এটা আমি খাচ্ছি না। ভুল করে হয়তো কোনো সময় যদি ভুলবশত খেয়ে ফেলি সেটা অন্য জিনিস, আমি জেনেছি যখন, বুঝতে পেরেছি যখন এটা চিকেন না, তো খাবো না। আর এগুলো কী দিয়েছে, এগুলো ব্রাউন, এগুলো কী ভাই, কী অবস্থা, এগুলো কী দিয়েছে, মানে জীবনে খাই না আমি লেটুস পাতা, এই বাঁধাকপি পাতা, এইগুলো এখন খেতে হচ্ছে বসে বসে। মাংসটা আধ দু পিস দিলে মনে হয় ভালো হতো। সাথে একটা সিউইড টাইপের কিছু একটা দিয়েছে, খুব ডেঞ্জার খেতে কিন্তু, মানে যারা এগুলো পছন্দ করে কী করে খায় আমি জানি না। আমি যদিও খেয়ে নিচ্ছি, নুডলসগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছি, চেষ্টা করছি চপস্টিক দিয়ে খাওয়ার, অনেক চেষ্টা করলে তারপর খেতে পারছি। আপনারা জানাবেন মানে কী কী দিয়েছে, যদি বুঝতে পারেন লিখে জানাবেন তো আমার। ভালো, এমনি খারাপ না কিন্তু, এই মিটটা বাদলে বাকি জিনিস কিন্তু ঠিকই লাগছে, ভালোই লাগছে, খেতে কোনো অসুবিধা হচ্ছে না। এইখানে প্রচুর কেনাকাটার সামান দোকান রয়েছে আর কি, প্রচুর। এখানে মাংস ঝোলানো আছে, শুয়োর ঝোলানো আছে, যা চাইবেন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। মুরগিটা খালি পাওয়া একটু দুষ্কর বিষয়। আপনাদের চট করে বলে দিই, এখানে চেক ইন আর সিকিউরিটি ব্যাপার ছিল। চেক ইন কাউন্টারে গেলাম, আমি গিয়ে বললাম যে আমার তো ওয়েব চেক ইন করানো ছিল না, কারণ এই যে ফ্লাইটটা কেটেছি তাই জিং এয়ারলাইন্স, তো এখানে কিন্তু কোনো মানে অন্য ভাষার ব্যাপার নেই, সবই চাইনিজে। তো আমি বললাম একটা উইন্ডো সিট দিয়ে দিতে, ও বল ঠিক আছে করে দিচ্ছি, ওরা একটা উইন্ডো সিট দিয়ে দিল, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। আমার যে একটা বড় ব্যাগটা ছিল দিয়ে দিলাম, না কোনো ওয়েট দেখলো, না নাম্বার অফ পিসেস দেখলো। আমার সাইডে একটা ঝোলানো ব্যাগ আছে, পিঠে একটা ব্যাগ আছে, তো এগুলো কিন্তু কিছুই চেক করেনি, জাস্ট নর্মাল নিয়ে নিলাম, ওই টিকিট ইস্যু করে দিল। আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার তো চিকেন মিল লাগবে, আমি পর্ক বিফ খাই না,
তো কী করা যাবে সেটা, তখন বললো একটা কাউন্টারে যাও, ওখানে একটা কাউন্টার আছে হাইনান এয়ারলাইন্সের, ওখানেই কথা বলো। তো ওখানে মোটামুটি কথা বলে যা বুঝতে পারলাম যে ওনারা বললেন যে হ্যাঁ চিকেন আছে, একটু সময় লাগলো কনফার্ম করতে ওনার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব সুন্দর সার্ভিস, খুব স্মুথ সার্ভিস। ফ্লাইট উঠলে বুঝতে পারবো যে বাকি ব্যাপার স্যাপার কীরকম এখানে। আমি এখন আমার গেটের দিকে যাচ্ছি, E03 6:30 ফ্লাইট ছাড়বে, বোর্ডিং শুরু হয়ে গেছে দেখলাম 6:08 বাজে। এখানে কিন্তু বিশাল বিশাল এয়ারপোর্ট, প্রচুর ফ্যাসিলিটি, আপনার কোনো অসুবিধাই নেই। এখানে যে ট্রলিগুলো দেখছি সেগুলো কিন্তু ইলেকট্রনিক মনে হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এগুলো আমরা নিতে পারেন। এখানে কিছু একটা সেট করতে পারেন, মানে অটোমেটিক ওরা নিজেরাই চলতে শুরু করে দেবে। আর এখানে কিন্তু এই স্লিপিং পড রয়েছে, এটা মনে হয় সাংহাই এয়ারপোর্টেও আছে, তো এখানে কিন্তু ঢুকে পড়ে আপনি ঘুমাতে পারেন। সিকিউরিটিও কিন্তু কোনো ঝামেলার কিছু ছিল না, খালি আমি ল্যাপটপটা বার করলাম, আর কিছু বাড়ি করিনি। তো যখন সিকিউরিটি এখান দিয়ে পাস করলো, তখন যিনি আগে সিকিউরিটি অফিসার ছিলেন উনি বললেন পাওয়ার ব্যাঙ্ক আছে, আমি বললাম হ্যাঁ। তখন বারকার পাওয়ার ব্যাঙ্কটা জাস্ট দেখাতে হলো। আর তার আগে যে লিকুইড ছিল, মানে এখানে কিন্তু ওরকম সিস্টেম নেই মেট্রোর মতন যে চেক করলে অ্যালকোহল আছে কি না পাঠিয়ে দিত, মানে দিয়ে দিল আপনাকে যেতে। এখানে কিন্তু যে কোনো লিকুইড আছে মানে দেবে না আর কি পাস করতে। তো জলটাও ফেলে দিল। আর ওখানে আমার একটা আইস টি ছিল, আইস টি না লেমন টি, তো সেটা আমি ধকধক করে খেয়ে নিয়েছি। ছাড়বো কেন, ছাড়লে হয় নাকি। পুরো একদম পাঠা, মানে বেল্টের তলায় পকেট সব কিছু ভালোভাবে কিন্তু হাত দিয়েই চেক করছে এখানে। তিয়ানজিন এয়ারলাইন্সের ফ্লাইট সব দাঁড়িয়ে আছে, ছোটো ছোটোই ফ্লাইট। ওদিকে চায়না ইস্টার্নের ফ্লাইট আছে। তো লাস্ট কল ছিল, আমি মনে হয় লাস্ট ছিলাম, এখানে বেশি লোকজন নেই আমার মনে হচ্ছে। চলো বোর্ডিংয়ের দিকে, ইনার মঙ্গোলিয়া তোমাকে ডাকছে, এগিয়ে চলো ইনার মঙ্গোলিয়া হোহটের দিকে। থ্যাংক ইউ। 34A এর দিকে যাই। প্লেনটা ছোট কিন্তু এমনি খারাপ না, সুন্দর যা দেখতে পাচ্ছি। আমাদের প্লেন ট্যাক্সি করা শুরু করে দিয়েছে, সময় হয়ে গেছে এখন 6:28। এখানে প্লেনগুলো যাচ্ছে দেখুন। এই তাইজিয়ান এয়ারলাইন্সের কিন্তু প্রচুর প্লেন রয়েছে, মানে এখানে একটা কমন এয়ারলাইন্স মনে হচ্ছে, অনেক জায়গাতেই যাচ্ছে। আর একটু প্রিমিয়াম, এখানে যেহেতু খাওয়ার আছে আর লাগেজও মোটামুটি আপনার 20 কিলো অ্যাড করাই থাকে, তো এটা কিন্তু ফুল সার্ভিস এয়ারলাইন্স আমার যতদূর লাগছে দেখে। ওই যে প্লেনটা যাচ্ছে ওটা কিন্তু এদেরই, এই হাইনান এয়ারলাইন্স আর তাইজিয়ান এয়ারলাইন্স কিন্তু অনেকটা সিমিলার, একই রকম দেখতে। প্লেনটা চট করে দেখিয়ে দিই আপনাদের, 3x3 অ্যারেঞ্জমেন্ট। আর এটা কিন্তু A320 ছোটো প্লেন, যেটা আমাদের দেশে চলে না বেশি, সেই প্লেনগুলো। ডোমেস্টিকে জেনারেলি সব জায়গাতেই মনে হয় A320, A321 বা নিও এইগুলোই কিন্তু চলে। আর আমার পাশে কোনো লোকজন এখন আসেনি। এই হচ্ছে সিট, এই হচ্ছে লেগ স্পেস, 320 যেরকম হয়, তাও এটা লেগ স্পেসটা আর একটু বেটার মনে হচ্ছে না কি জানি না। এরা মনে হয় না কাস্টমাইজ প্লেন বানায়, সিটিং অ্যারেঞ্জমেন্ট নিজের হিসেবে করে, কিন্তু প্লেনটা ভালোই, কন্ডিশন ভালো। আমি কিন্তু সব টিকিট মানে এখানে চায়না যাই কাটছি সবই trip.com থেকে করছি। তো এটা হচ্ছে ফ্লাইটের ডিটেলস, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে চেক ইন গেট ছিল হচ্ছে 3G, গেট হচ্ছে E03, এটা কিন্তু গেট ক্লোজ হয়ে গেছে। আমি এই ফ্লাইটটা কেটেছিলাম হচ্ছে 4 থেকে 5 দিন আগে, আর আমার টোটাল খরচ পড়েছিল হচ্ছে CNY মানে চাইনিজ ওয়ান 695, তার ইন্ডিয়ান কারেন্সি কনভার্সনটা আমি দিয়ে দেবো, 8000 সামথিং পড়েছিল। তো এটা হচ্ছে টোটাল খরচা এখানকার। এটা হচ্ছে চংকিং জিয়ানওয়াই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 3 থেকে যাবে হচ্ছে হোহটের বাইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট টেক অফ করে গেল চংচিং থেকে আর এগিয়ে চলল হোহটের দিকে। আমি এখন যাচ্ছি সেন্ট্রাল চায়নার থেকে নর্থ চায়নার দিকে। দুটো জায়গার মধ্যে ওয়েদার, খাওয়ার এগুলোর তফাৎ তো আছেই, তার সাথে খুব বড় একটা ডিফারেন্স রয়েছে কালচারেরও। চংচিং এর মেঘলা আকাশ থেকে যখন ফ্লাইট বেরিয়ে আসলো, তখন আমি দেখতে পেয়ে গেলাম দুর্দান্ত সুন্দর একটা সানসেট। আর সত্যি বলতে গোটা চায়না ট্রিপের এটা আমার সব থেকে সুন্দর সানসেট এখনো অবধি মনে হয়েছে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 7:20, আর একটু আগে বাইরে দারুণ সুন্দর সানসেট হলো, এখনো কিন্তু আকাশে আলো রয়েছে। আপনাদের দেখালাম, কেমন লাগলো জানাবেন। আর এখনই খাবারটাও দিয়ে গেছে, যেরকম বললাম এটা কিন্তু ফুল সার্ভিস ক্যারিয়ার, তো এখানে কিন্তু খাবার রয়েছে। তো এই চামচ, কাঁটা চামচ একটা, এটা একটা ওই হাত মুছে আর কি ওয়েট টিস্যু, আর এটা হচ্ছে খাবার। সুন্দর কিন্তু চিকেন নুডলস ছিল, চিকেন রাইস ছিল, চিকেন রাইস নিয়েছি, প্লেন রাইস, সাথে মনে হয় মাংস, আর মনে হলো মাশরুম নাকি ওটা বেগুন, বুঝতে পারছি না কি ওটা।
আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, জুস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসের ইচ্ছে হচ্ছে। খাবারটা খেয়ে দেখি কেমন, দেখতে তো বেশ ভালোই লাগছে। খাবারটা কিন্তু বেশ ভালোই করেছে, এতদিন বাদে একদম পিওর মানে ঘরোয়া টেস্ট পাচ্ছি। আর সাথে এই চিকেনটা, আর চিকেনের সাথে কিন্তু মাশরুমও দিয়েছে, বেশ বড় বড় মাশরুম। আর এখানে মাশরুমের কালারটা একটু অন্যরকম, একটু হালকা অন্য স্টাইলের, খেতে বেশ ভালো লাগছে। চিকেন দিয়ে মাশরুম কোনো খাইনি, প্রথমবার খাচ্ছি। আর সাথে একটু গাজর কেটে কেটে দিয়েছে পাতলা পাতলা পিস করে, সেটাও নট ব্যাড। আর রাইসটা একদম প্লেন, একটু স্টিকি রাইস, হালকা একটু স্টিকি রাইস টাইপের লেগে লেগে আছে, কিন্তু খেতে খুব ভালো লাগছে সত্যি। এই খেয়ে আমার ডিনার হয়ে যাবে যা বুঝতে পারছি। যেরকম বলছিলাম, এই দেখুন এগুলো হচ্ছে মাশরুম, আর সাথে চিকেন, হালকা একটু গ্রেভি আছে। আর এই হচ্ছে গাজর, সাথে একটু কালো কালো কী দিয়েছে জানি না। রাইসটা খুব ভালো, রাইসটা আমার একদম প্লেন লাগছে, ভালো লাগছে। একটু ঘরোয়া স্বাদ পেয়ে গেলাম। এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, তাই টাইমটা বোঝাই গেল না। রাতের ডিনার খাওয়ার পর কখন যে ফ্লাইট নেমে গেল হোহট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বুঝতেই পারলাম না। বাইরে বেরিয়েই লাগছে প্রচণ্ড ঠান্ডা, কারণ আমি এখন পৌঁছে গেছি হচ্ছে ইনার মঙ্গোলিয়া। অদ্ভুত লাগছে এখন। হোহট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, সেখানে জাস্ট ল্যান্ড করলো ফ্লাইট। এখন টাইম হয়ে গেছে হচ্ছে রাত 9টা। এবার এখান থেকে আগে ব্যাগেজটা কালেক্ট করব, এটা হচ্ছে মেন কাজ। আর নামার সাথে সাথে ফিল করতে পারছি এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। আমি আসলাম হচ্ছে অলমোস্ট 32 ডিগ্রি 33 ডিগ্রি থেকে। এবার এখানে কিন্তু টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 15 ডিগ্রি 14 ডিগ্রি হয়ে গেছে, এখন আরও কমে গেছে। এয়ারপোর্টের ভেতরে তো অতটা ঠান্ডা লাগছে না, স্টিল হেভি লাগছে। পুরোনো ভেবেছি এখানে আসবো, পৌঁছে গেছে ঘোষু অ্যাডভেঞ্চার ইনার মঙ্গোলিয়াতে। দারুণ এখানে অ্যাডভেঞ্চার হবে, খুব মজা লাগছে আমার। এখান থেকে ফ্লাইট টাইম ছিল হচ্ছে 2.5 ঘন্টা মতন, একটু লেট করে ফ্লাইটটা ছেড়েছে বলে একটু টাইম ধরুন ওই 2 ঘন্টা 20 মিনিট মতন লেগেছে। এবার যাওয়া যাক ব্যাগেজ কালেকশন, তারপর উল্লাস শুরু হবে। আজকে রাতে খুব একটা উল্লাস হবে না। আর এখানে কিন্তু কোনো ইমিগ্রেশনের ব্যাপার নেই, কারণ আমি এখানে ডোমেস্টিক ট্রাভেল করছি। আর এটা হচ্ছে হোহট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট। আর ব্যাঙ্ক অফ ইনার মঙ্গোলিয়ার অ্যাড লাগানো আছে। এখানে হোহটে কিন্তু আমি হস্টেল বুক করেছি, কারণ আমি হোটেলগুলো দেখছিলাম একটু স্ট্যান্ডার্ড হোটেল হচ্ছে 2.5 থেকে 3,000 টাকা। হঠাৎ করে সার্চ করে দেখলাম সস্তায় 600 টাকায় হোস্টেল পাওয়া যাচ্ছে। তো আমি বললাম নিয়ে নিই, 3 নাইট যখন থাকবো এখানে অ্যাটলিস্ট মানে একটা নাইট তো নিয়ে দিই কেমন হয়, তারপর বুঝে বাকি এক্সটেন্ড করব। ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে, আর সাথে একটা জ্যাকেট লাগিয়ে নিলাম গায়ে, কারণ সবাইকে দেখছি এয়ারপোর্টে বেরোনোর আগেই সব জ্যাকেট পরছে। এখন বাইরে বেরো, বাইরে মনে হচ্ছে ভালো ঠান্ডা আছে। দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যাকেট পরছে এখানে। আর এখানে বেরোনো মাত্রই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লেখা আছে ওয়েলকাম টু হোহট। আরে বাহ! এখানে একটা জিনিস নোটিস করবেন, এটা কিন্তু চাইনিজ ভাষা তো রয়েছে, তার সাথে কিন্তু এখানে মঙ্গল ভাষাও রয়েছে, মানে মঙ্গোলিয়ান ভাষা আর কি। তো এটা কিন্তু হেভি ইন্টারেস্টিং, দুর্দান্ত লাগছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা। আর আমি এখন কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাবো হচ্ছে আমার হস্টেলের দিকে। বেরোনো মাত্রই আই লাভ হোহট আর সব মঙ্গোলিয়ান সিম্বল কিন্তু দেখতে পেয়ে গেছি, মানে ওদের ক্যারেক্টার, ওদের লেখা। চাইনিজ তো রয়েছে, সাথে কিন্তু মঙ্গোলিয়ানও আছে। আরে বাপরে, এখান দিয়ে হেভি ঠান্ডা আসছে তো, কেস করেছে। আরে বাবারে, এ তো ঠান্ডা আছে মনে হচ্ছে এখানে। আরে বাহ, ভালো ঠান্ডা আছে এখানে কাকা। মঙ্গোলিয়া হেভি ঠান্ডা আছে, কিন্তু এক্সপেক্ট করিনি এরকম ঠান্ডা হবে। কান ফান জমে যাচ্ছে, টেম্পারেচার চেক করতে হবে একবার। কিন্তু এখন মেট্রোর দিকে যাচ্ছি, গাড়িতে চেক করলাম, গাড়িতে দেখাচ্ছে হচ্ছে 48 CNY। সেখানে দেখাচ্ছে মেট্রো যদি চলে যাই, মেট্রো একদম কাছেই, হেঁটে হয়তো 200-300 মিটার যেতে হবে, সেখান থেকে মেট্রো আছে। আর নামার সময় তারপর ভাববো যে ট্যাক্সি না কি করবো। মেট্রোয় বলছে 6 চাইনিজ ইউয়ানে হয়ে যাবে, তো সেটা করেই ভালো অপশান। হাতে লাগে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই, ট্রেনটা ঠিক উঠে যাবো। হোট বাবা, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। আর এখানে সবাই খুব ধূমপান করে, এটা দেখেছি আমি। আর খালি ধোঁয়া টোয়া কোন দিকে ছাড়ছে কেউ আর দেখে না। এখানে সেই টিকিট সিস্টেম আছে, কিন্তু আমি যেমনি এয়ারপোর্ট এখানে আছি, এখানে দেখুন ইউট দেখাচ্ছে, মঙ্গোলিয়ান ইউট। আমি যাবো হচ্ছে এখানটায়, তাই এটা 4 ইউয়ানের টিকিট কেটে নিলাম। হেভি মজা হবে। এখানে কার্ড দিয়ে দিয়েছে, এটা কেটে নিলাম। আর এখানে অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারছি। এবার যাওয়া যাক এই দিকটাতে, এবার ভেতরে ঢুকি। 4 ইউয়ানে কতটা চলে আসলাম, এই রেড লাইন 1 দিয়ে চলে আসলাম। এবার যাবো হচ্ছে 2 এর দিকে, এবার হচ্ছে নাম্বার 2 লাইনের দিকে, তো সেদিকেই যাচ্ছি। গিয়ে আর একটা স্টপে যেতে হবে এখান থেকে, তাহলে 400 কি 300 মিটার আমার হাঁটা পড়বে হস্টেলের জন্য। এখান দিয়ে এসকেলেটর দিয়ে ওঠার সময় যা হাওয়াটা আসছে না বাইরে থেকে, সব জমিয়ে দিচ্ছে কাকা। এখানে লোকজন একটু দেখতেও একটু অন্যরকম, মানে পুরোপুরি চাইনিজদের মতন না, একটু মঙ্গোলিয়ান যেরকম হয় না, সেরকম স্টাইল কিন্তু চলে এসছে।
ও বাইরে বেরোচ্ছি, টোটাল ঠান্ডা 9 ডিগ্রিতে নেমে গেছে। বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে। এবার এই ট্রলি নিয়ে টুংটুং করে ঠেলতে ঠেলতে চলে যাচ্ছি হচ্ছে হস্টেলের দিকে। 400 থেকে 500 মিটার হাঁটতে হবে, কোনো ব্যাপার না। এখানে একটা পয়সা বাঁচিয়ে নিলাম, মানে খরচা করতেই পারি আমি, কিন্তু যখন বাঁচাতে পারছি বাঁচাবো না কেন। আর এখানে মাংস বারবিকিউ হচ্ছে। এটা মনে হচ্ছে সিটি সেন্টার এরিয়াতে একদম হ্যাপেনিং জায়গা। ভেতরে লোকজন উৎসব পালন করছে, কিছু একটা দোকান টোকান বসছে। আসবো, ব্যাগটা রেখে আসবো খুব তাড়াতাড়ি। এইগুলো কি কে জানে, সব দেখাবো আপনাদেরকে। হস্টেলটায় যাই, ঠান্ডায় জমে যাচ্ছি। 10:56 নাগাদ হস্টেলে চেক ইন করে বেরিয়ে পড়েছি হচ্ছে আশপাশটা এক্সপ্লোর করতে। এখন টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি, আর আমি এখন রয়েছি হচ্ছে হোহোটে, HOHOT, যেটা কিনা ইনার মঙ্গোলিয়ার ক্যাপিটাল, নর্থ চায়নায় অবস্থিত। এমন একটা শহর যে শহরের নাম হয়তো আপনারা জীবনেও শোনেননি, কিন্তু মঙ্গোলিয়ার নাম নিশ্চয়ই শুনেছেন। এইবার প্ল্যানটা হচ্ছে এখান থেকে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া খাওয়া। আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 2 ইউয়ান। সেই দোকানটায় জিজ্ঞেস করে নিয়েছি কতক্ষণ খোলা থাকে। দিদি বললো 24 ঘন্টা খোলা থাকে, কোনো চাপ নেই। তাই ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। যদি এখান থেকে কিছু না পাই তাহলে দোকান থেকে খাবার পেয়েই যাবো, ইনস্ট্যান্ট খাবার। সামনে গিয়ে দেখি কোনো ভালো কিছু দোকান আছে নাকি, সেটা একটু খুঁজে দেখি যদি কিছু ভালো খাবার পাওয়া যায়। কালকে থেকে ভালো করে এক্সপ্লোর করবো, কিন্তু রাতটা যখন আছে আপনার দেখাবো না সেটি হতে পারে। চলুন লেটস সি কোথায় কি দেখতে পাওয়া যায়। হোটেল সম্বন্ধে সব কিছু বলবো আজকে, জাস্ট উপরে আপনাদের দেখাচ্ছি, কোনো ডিটেলস সেরকম মতো শেয়ার করছি না। মোটামুটি বলছি কোথায় এই জায়গাটা, নর্থ চায়নার দিকে। আর মঙ্গোলিয়া যে অরিজিনাল কান্ট্রি আছে তার সাথে কিন্তু 2/3 বর্ডার শেয়ার করে এই প্রভিন্স, এই ইনার মঙ্গোলিয়া প্রভিন্স, যেটা বেশ ভালো ঠান্ডা। হাত ফাত জমে যাচ্ছে দাদা। সামনে একটা দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে, লাইট ফাইট জ্বলছে। অনেক বড় শহর। আমি ভাবছিলাম যে মঙ্গোলিয়া ওইসব দিক হবে, মানে খুব একটা ডেভেলপমেন্ট হবে না। এতে দেখছি হেভি ডেভেলপড শহর। এখান থেকে কিন্তু বুলেট ট্রেনও ছাড়ে, যে বুলেট ট্রেনটা আমি চড়বো, পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট। এটা কোনো একটা গেমিং পার্লার, এখানে সব বাচ্চা কাচ্চা ঢুকে সব গেম খেলছে। সব জায়গায় যাবো, আগে খাওয়াটা খাই। খাওয়া অলমোস্ট রাত 11টার সময় কিন্তু এখানে স্ট্রিট ফুড ভেন্ডাররা খাবার দাবার বিক্রি করছে। কী খাবার পাওয়া যাচ্ছে এটা আমার মাথায় এখনও ঢুকছে না, তবে কিছু তো আছে। চায়না কিন্তু সব জায়গায় দারুণ ডেভেলপমেন্ট করে দিয়েছে। যে কোনো শহরই কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট। যে কোনো শহর, যে কোনো দিকেই যান, নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট, সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট বেশ ভালো হয়েছে। আর সব জায়গাতেই বড় বড় দোকান, অ্যাপেলের দোকান বলুন, এখানকার জাউমি, হুয়াওয়ে, সব কিছুর দোকান কিন্তু রয়েছে। এই খাবারগুলো সব জায়গাতেই দেখেছি, বেশ লোকাল খাবার, বেশ মজাদার। এইগুলো কিছু না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। শেষে এখানে একটা মার্কেট, এটা খোলা আছে কিন্তু মার্কেটটা, কিন্তু আগে একটু মেন যে স্কোয়ার আছে, সামনে একটা স্কোয়ার আছে লাগছে দেখে আমার, সেদিকটাই যাই। তারপর এখানে ঢুকে এই জায়গাটা এক্সপ্লোর করবো। মাঝরাতেও শহর কিন্তু জেগে, এদের জন্য এখন স্প্রিং টাইম, তো সেই জন্য লোকজন কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভালো। বিল্ডিংগুলো এলইডি দিয়ে, লাইট দিয়ে এত সুন্দর বানিয়ে দেয়, রাত্রিবেলা কিন্তু এটা দুর্দান্ত লাগে এই সবগুলো দেখতে। হেভি হেভি। এটাও কত বড় শহর, কত কি যে আছে কে জানে। কালকে একটু আউটস্কার্টসের দিকে যাওয়ার চেষ্টা করব, গিয়ে এখানে যে মন্দির আছে, যেখানে মার্কেট আছে, সেই সবগুলো কিন্তু এক্সপ্লোর করার প্ল্যান আছে। লেটস সি সেটা কতদূর কী হয়। কিন্তু এই শহরে একদম অন্যরকম ভাইব। সব জায়গায় কিন্তু মঙ্গোলিয়ান ভাষায় লেখাটা কিন্তু সব জায়গায় আছে। চাইনিজ তো রয়েছে যেহেতু এটা চায়নার পার্ট, কিন্তু মঙ্গল ভাষায় লেখা কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি। এইটা সিটি সেন্টার। হোস্টেলের লোকেশনটা খুব ভালো, ভেতরে অনেক লোকজন আছে বলে আমি রেকর্ড করলাম না। এই দিকে স্ট্রেট দেখতে পাচ্ছি কোনো একটা লোকাল বার্গার জয়েন্ট আছে, তো সেটাই গিয়ে একটু খাওয়া দাওয়াটা সারি আগে। না খাবার খেলে এনার্জি পাওয়া যাবে না। কেমন লাগছে নতুন শহর বলুন? অনেকটা সিমিলার লাগবে চায়নার মতনই, রাত্রিবেলা অ্যাটলিস্ট। সকালবেলা হলে যখন এখানকার লোকাল জায়গাগুলো যাব তখন আশা করি বেটার লাগবে, অন্যরকম লাগবে আপনাদের হয়তো। সময় হয়ে গেছে হচ্ছে 11:08, আর এখানে একটা কম্বো নিয়ে নিলাম। এই যে দোকানটা ঢুকলাম, দেখালাম একটা বার্গার, বললো স্পাইসি নন স্পাইসি। সব লোকজন এই মজা পেয়েছে, হাসছে, এই করছে, ট্রান্সলেট করছে, এই বোঝাচ্ছে সেই বোঝাচ্ছে, অনেক কিছু। এখানে কিন্তু কেউ কিছু বোঝে না, এটা একটা সব জায়গায় এটা রুল। কিন্তু এখানে দেখছি লোকজন খুব তাকিয়ে তাকিয়ে দেখছে। মানে এইখানে স্পেশালি ইনার মঙ্গোলিয়া হোটেলে কোনো ট্যুরিস্ট তো নেই, মানে একদমই ট্যুরিস্ট নেই। তো যাই হোক 19.9 এটা হচ্ছে পাচ্ছি হচ্ছে একটা স্পাইসি বার্গার, একটা কোক আছে মনে হয়, আর একটা হচ্ছে আপনার ফ্রাইস। দোকানটা চট করে দেখিয়ে দিই, খাওয়ারটা আসছে তো ওখানে।
দামটা ওখানে কিন্তু একটু কম, কারণ এটা হচ্ছে চাইনিজ ভার্সন অফ ম্যাকডি বা KFC বলতে পারেন। তো এখানে কিন্তু ওই 19 দিয়ে ওইগুলো নিলাম। ভালো দোকানটা, সুন্দর দোকানটা, অনেক কিছু রয়েছে, অনেক বসার জায়গা আছে, অনেক খাওয়ার অপশান। আর এখানে সিস্টেমটা কিন্তু আছে, এখানে কিন্তু আপনি বসে স্ক্যান করেও কিন্তু জিনিস অর্ডার করতে পারেন। এই বার্গার স্টাইলটা কিন্তু একদম আলাদা, এটা লোকাল দোকান এখানকার, অদ্ভুত টাইপের, মানে বাইরে রুটি টাইপের দিয়েছে, কিন্তু এটা পাউরুটি না এক্স্যাক্টলি, একদম পাতলা, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ মচমচে বেশ ভালোই আছে। আর এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আবার লেবু চুবিয়ে দিয়েছে আবার, খেতে বেশ ভালোই লাগছে, সস্তায় পুষ্টিকর কিন্তু ভালো খাবার বেশ। ভেতরটা দেখুন, ভেতরটা কিন্তু মাংস দেওয়া আছে, অনেক কিছু আছে, লেটুস পাতা পাতা দেওয়া আছে, কিন্তু এটা পাতলা রুটি টাইপের বাইরেটা। এরপর আমি ফিরে গেছিলাম আমার হস্টেলে, আর ইনার মঙ্গোলিয়ার আসল অ্যাডভেঞ্চার শুরু হবে নেক্সট এপিসোড থেকে, তাই স্টে টিউন টু ঘোষ অ্যাডভেঞ্চার্স।